আপনারা কি জানেন উর্বরতার দেবী কাকে বলা হয়? কে উর্বরতার দেবী ও শক্তির দেবী? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আমরা আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন স্বয়ং মা কামাখ্যা। মা কামাখ্যার মন্দির আসামের গুয়াহাটিতে অবস্থিত। আসামের নীলাচল পাহাড়ে পতিত হয়েছিল মা সতীর যোনি, এবং তারপর থেকেই মা সতীর যোনি স্থানান্তর হওয়ার পর জায়গাটি মা কামাখ্যা নামে পরিচিত হয়েছে। দক্ষযজ্ঞে যখন সতী ঝাঁপ দিয়েছিল, তখন সতীর মৃতদেহ কাঁধে করে নিয়ে বিশ্ব পরিভ্রমণ করেছিলেন মহাদেব। তখনই বিষ্ণু তার সুদর্শন চক্র দ্বারা সতীর দেহ খণ্ড খণ্ড করেন এবং সতীর যোনিতে এই স্থানে এসে পড়েছিল, তাই এটি মা কামাখ্যা নামে পরিচিত। তবে এই মন্দির কেবলমাত্র ধর্মীয় স্থান নয়, এটি তন্ত্র সাধনার জন্য বিখ্যাত। এখানে বড় বড় তান্ত্রিকরা ঘোর অমাবস্যায় তন্ত্র সাধনা করে। এই বড় বড় তান্ত্রিকেরা অনেকে অসাধু কাজের সাথেও যুক্ত থাকে, যেমন কালা জাদু, বশীকরণ ইত্যাদি। তেমনি আবার কিছু কিছু তান্ত্রিক সিদ্ধিলাভের জন্য তন্ত্র সাধনা করেন। এই তন্ত্র সাধনাও একটি বড় গল্প আছে, কমেন্টে জানাবেন, ভালো লাগলে শোনাবো। কথিত আছে কোচবিহার রাজ পরিবারকে দেবী কামাখ্যার পুজোর অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল, কারণ কোচবিহারের রাজা পরিবারের পৃষ্ঠপোষকতায় এই মন্দির পরিচালনা করা কষ্টকর হয়ে ওঠে। তবে পরবর্তীকালে অহোম রাজার মন্দির এই কামাখ্যা নামেই পরিচিত হয়। পূর্ব হিমালয়ের গারো পাহাড়ে যে সকল আদিবাসীরা বাস করত, তারা দেবীর যোনিকে কামা নামে পুজো করতেন। এই মা কামাখ্যাকে রক্তক্ষরণকারী দেবীও বলা হয়। মনে করা হয় কামাখ্যা তন্ত্র মূলত ইচ্ছা পূরণ, আকর্ষণ, বশীকরণ ও আত্মিক উন্নতির জন্য ব্যবহৃত হয়। কামাখ্যা মন্দিরে ৬৪ জন যোগিনীর পুজো করা হয়। তবে কামাখ্যা তন্ত্রের উৎপত্তি ধাপে ধাপে গড়ে উঠেছে। পাল যুগ থেকে মধ্যযুগ পর্যন্ত কামাখ্যা মায়ের পীঠস্থানে তন্ত্র শাস্ত্র সুগঠিতভাবে প্রতিষ্ঠা লাভ করে। তবে কামাখ্যা দেবীর স্থানে তান্ত্রিকেরা মনে করেন কামাখ্যা তন্ত্রের মাধ্যমে মনোবাসনা পূর্ণ হয়, অর্থ ধন লাভ হয়, বশীকরণ ও আকর্ষণ ক্ষমতা বাড়ে, শত্রু দমন ও আত্মরক্ষা হয়, স্বাস্থ্যগত উপকারিতা হয়, মানসিক শান্তি ও আত্মবিশ্বাস ফিরে পায়, গুপ্ত শক্তি, অলৌকিক ক্ষমতা থাকে, দেবী দর্শন ও দীক্ষা লাভ হয়। তবে বুঝতেই পারছেন কামাখ্যা মায়ের সাধনা কত বড় একটি সাধনা। এই সাধনার মধ্যে মিশে থাকে হাজার হাজার মানুষের ভক্তি, তন্ত্র ও বিশ্বাস। প্রতি বছর মায়ের মন্দিরে অম্বুবাচী পালিত হয়। এই সময় ৩ দিন মায়ের গর্ভগৃহ বন্ধ থাকে। তবে মন্দির সংলগ্ন যে রক্তক্ষরণ হয়, সেই রক্তের এক টুকরো কাপড় ভক্তরা নিয়ে যায় প্রসাদ হিসেবে। এই কাপড় ঘরে রাখলে ঘরে শান্তি ফিরে আসে এবং শত্রু দমন হয়। এছাড়াও নজর থেকে রক্ষা পায়। তবে মা কামাখ্যার শক্তি এক অমূল্য শক্তি। তিনি হলেন জাগ্রত দেবী। আর যদি মা কামাখ্যা সম্পর্কে আরও জানতে চাও, কমেন্টে জানাবে। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। যাওয়ার আগে কমেন্টে লিখে যান, জয় মা কামাখ্যা।